আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গাল শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেজুর টাকায় হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এটা যদি অপরাধ হয়, হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কিনে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে, কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে, এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে, না না, গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে, বাবা মারা গেছে, চাচার কাছে বাজার লালিত পালিত হচ্ছে, ওই চাচা বাতিজাকে পাম দিয়ে দিয়ে বা যত জমি ছিল ওই বাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে নিছে। কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাজান আপনার 1.5 বিঘা করে জমি কেনে, রাস্তারে যা গল্প করে, 2 বার আমি হজ করছি, জিজ্ঞাসা করলাম বাজান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারে চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়, হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়, এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছি, তোকে হাজি বলে কে? তুই উত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না, এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া শাস্ত্রে যায় হ্যাঁ করে লিট গেল। অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজ বাদন পড়ে না, টর্চ লাইট নিয়ে বাদন শাস্ত্রে যাইয়ে ওই যে স্টলে বসে রাত 11টার মনে পার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে, ওই যে টাকা আছে, এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোকটা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে শাস্তালে যা বসে, যেই শাস্তালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে, নাইকিয়াটা খেয়ে দালে ও গেছে চা খাবেন না ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, এক চাল চা খাইতে 5 মিনিট লাগে, 5 মিনিট চা খা তুমি চলে আসো। উনি তো ওই যে বসা বসে, বসার পরে এক বসা 3 কাপ চা খায়, সাপুরা সাবি করে ছবি দেখে। কত আছে না নাই? এর মানে তোমার আজান যখন দেয় হাজি সাহেব দৌড়ে যায়, ওযু দেয় না, ওই যে সেরিগারে ড্যান্স দেখছে ওই অবস্থায় যা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না, আবার কো সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেল, খুব কি খারাপ লাগতেছে নাকি? এনে হাজি নাই থেকে ওয়াজ করে দুধ পাচ্ছি, মানে সাইডে উঠতো। না না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন জায়গা জ্বলার লাগে আমি দেখাবো। এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে, কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে, বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া মিস করতে থাকবে। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। মনে রাখো, এখন অনেক লোক আছে আপনার তো
তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে ভর্তি হচ্ছে। কথা কন না কেন? আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে, আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা দিয়ে ওই দলে যাবে। ওই সম্পর্কে আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। ওরা হলো দুই দলের লোক, যখন যে দল ক্ষমতা যায় সেই দলে বাদান গড়াগড়ি করে। এরা হলো গোল আলু মার্কা মানুষ, বাদান গোল আলু মার্কা মানুষ আছে। গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়, খাসির গোস্তের মধ্যে দেওয়া যায়, ব্রয়লারের মধ্যে দেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, বড়া দিলে গড় গড় করে গড়ে। তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করছে। এইটা যদি বলি বাদশাহ থেকে রাজনীতি করতেছে। আরে কত সবনে দেখলাম, কুল্লাবারও সবন নাই, একটাও তো নাই কে ভাই। কত কবার স্টেজে আসলে ওয়াজে আসে ওয়াজ করছে, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বসে বসে রে। আর ভাবলে হুজুর চেয়ারম্যান কোন আন্তর ওকো আমার খাওয়া করে রেখে যেমন করে বসে থাকছি, ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে, কেন দিয়ে গন্ধ আরো কয় মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে। কথা কোন আর আজকে আসে বক্তৃতা দে দেখ তোকার কি করে স্যান্ডেল দেবে না না। কথা কি অবাস্তব বলতেছি? যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? এই যে তুই মন্ত্রী ছিল ছাতিয়া বেড়া স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসে রেখে ওয়াজ করছে। কি রকম থাকে চিনতে পারে। আর ওর সামতারা হ্যাঁ ঠিক ঠিক স্যার এখন তোর সার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকো বেচুর আগে গেছে ওয়াজের মাহফিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসে রেখেছে, আমার কাছে 1.5 ঘন্টা বসে। আবার চারটার মাহফিলে তো অভিনয় করে গান গায়। আবার লাঠি মেরে খেতে গেলে তারাও শান্তি পানে ওঠে, ওকে লাঠি মেরে খেলা জানে, ওদের পেশা বেশি করে। মানে ক্ষমতা ছিল, এখন তুই কোনে। এই দিনে ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তার ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দে, কারণ আমি গাছ বিক্রি করব না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরা তোমরা যদি এই গাছটা কি কেউ কিনে দিতে পারবে? হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাড়িয়া দাও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব, এই গাছটা তোমার ছাড়িয়ে দিতে হবে। কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা যখন এই কথা বললেন ইহুদি বাদান রাজি হয়ে গেলেন, বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলে মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয় একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেব, গাছটা তুমি ছেড়ে দিলে কিন্তু হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, করে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না স্বামী রে এত বড় বাড়ি এত বড় বাগান রাখি কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছে নিশ্চয়
আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, মার ঘরে দরজা খুলে গেছে। বাবা তো আগেই মারা গেছে, বুদ্ধমাই এখন পর্যন্ত ঘুমায় না। মাকে বলছি, মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে আমার চোখে ঘুম আছে না, যতক্ষণ পর্যন্ত না আসো। যতদিন গেছি দেখি মা ঘুমায় না। এখন কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন বাজান তখন শীতের পোশাক ছিল, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, ঠান্ডা। আমার মা আমাদের দেখছে, হাত ধরছে, হাত বাঁকা, কপালে হাত দিছে ঠান্ডা, পায়ে হাত দিছে পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্ব শরীরে মালিশ করে দিবে। এখন মাপিল থেকে আছে, হাত বাঁকা, পা বাঁকা, কেউ সরিষার তেল মালিশ করে গরম করি আমার শরীরে মালিশ করে না। তো কয়েকদিন আগে কনকনে শীত, হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। আমার বিবি বললে শুয়ে পড়ো, আমি আর শুই না। আমার হাত বাঁকা, বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, বিবি কয় কেন কাঁদতে? আমি বললাম বিবিরে মার কথা মনে পড়ে গেছে, মাথা কছিল, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে। আজকে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। সেই মায়ের ব্যথা বোঝে, তার বাবা মারা গেছে, তার কলিতে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার কলি চোখে পানি আসবে। বাবা ও বাদান, মার মনে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে আমাকে বললো, বেটারে এ বেটা আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে। আমি মাকে যখন কোলে নিলাম, মা আমার মুখের দিকে তাকাইয়া বলে, বেটারে আমার তেমন আমল নাই বেটা, শুনছি তোমার কাছে, শুনছি কবরের মাটি চাপ দিবে, আমি তোমার না সহ্য করতে পারবো না, আমার শরীরে কিছু নাই। 112 বছর বয়স, মার শরীরে খালি 4টা। মা বলছে, বেটা, বাবা বলছে, বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যে আমি মাহফিল থেকে বাড়িতে যখন যাই, মার কথা মনে হয়। রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মার কবর দিছি, রাত্রে আর বিছানায় যাই না, দৌড়া মার বাবার কবরের পাশে দাঁড়ায়। সূরা ফাতিহা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ইখলাস পড়ি, 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আল্লাহ কবরে বাবা কবরে রাখো। আমার জন্য অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, তারা আর নাই। আল্লাহ কেউ আর আমার জন্য অপেক্ষা করবো, আমার সব মানুষ মাঝে বাবা অপেক্ষা করছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ বাবার কবরে গুনাহ মাফ করে দিও। অনেকের বাবা, অনেকের মা, এমন নিয়ম, সবাই এমন নিয়ম ছেড়ে শুনলাম। যখন বাবা আর মা বলে ডাকতো, আমার মন চায় যদি বাবা থাকতো, বাবাকে বাবা বলে ডাকতো। এই জন্য বাবা নাই, মা নাই, আর কোনোদিন আসবে না। বাবার জমা জমি চাষবাস করে খাই, মা কষ্ট করে বিটে বাড়ি বানিয়েছে, সেই মার সম্পদ, বাবার সম্পদ মা বাবার নামে দান করে, ওই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবর করে দাও, মাফ করে দিবে। মা বাবা শান্তি ভাবে রুহানি হালাতে দোয়া করে, আল্লাহ আপনার ইজ্জত অর্থ সম্পদ বাড়াবে। সুবহানাল্লাহ। ও ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না। আপনি কি পারেন না 7 দিন পরে একদিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে দোয়া করে? আপনি কি পারেন না 1 মাস পরে বাবার কবরের পাশে দোয়া করতে?
আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে বসে যায়। আল্লাহ যদি কবরের মানুষকে উঠে আসা যদি শক্তি দিত, আচ্ছা বলতো বেটা কবর খুব কঠিন, কিন্তু আল্লাহ সুন্নাত দেয় না। এদিন আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা বাবার কবরের পাশে যা দোয়া করবে, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলেরাও আপনার কবরের পাশে যা দোয়া করবে। সকলে কারণ আমি আগামী বছরে মাহফিল হবে, এটাকে আপনারা চান। এই মাহফিলের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 500 করে, 10 জন মানুষের কাছে চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর জন্য 500 টাকা। দেখেন তোর নাম, হাত তোলেন, কারা কারা দিবেন হাত তোলেন। আপনারা দেখেন তো নাম লেখেন, একটু তুলে রাখেন তো। দেখেন কি নাম আপনার? জিল্লুর রহমান ভাই, বড় পাঙ্গাসি বাড়ি, 500। আপনার নাম কি? আহমদ আলী ছোট কলবিয়ার। আপনার নাম? আপনার নাম? সবুকুল ইসলাম। কোথায়? চরপাড়া। আর একজন হাত তুলতেন কে ওখানে? কি নাম? কি নাম বলেন? আনোয়ার। এখানে কে? মসিব, সজীব, 500 টাকা। 5 জন হয়ে গেছে না 6 জন হয়ে গেছে। কি নাম? নূর মোহাম্মদ, ভদ্রকল উত্তরপাড়া, 6 জন। 7 নম্বরে কে? হাত তোলেন। আজকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কি নাম বাপ? ইমরান হোসেন। 8 নম্বরে কে? 8 নম্বরে নাই। কি নাম? আলহাস, 8 নম্বর। 9 নম্বরে কে বাবা? একটু হাত তোলেন। মুজাফফর হোসেন, 9 নম্বর। 10 নম্বর কি নাম? মোতালেব। আপনার নাম? পরান আলী। আপনার নাম? আলতাফ। তাহলে 12 জন হলো। 13 নম্বরে কি? একটু হাত তোলেন। 13 নম্বরে নাই। এ বাবা 13 নম্বরে নাই। কি নাম? সজীব। 14 নম্বরে কি? 14 নম্বর। মন চাইলে দেন, না চাইলে দিয়েন না। আমি জোর করে আপনাদের কাছে জোরাজোরি করতেছি। এটা হলো আশুক মাসুকের ব্যাপার, প্রেমের ব্যাপার। হাসন নাসরের আখিরাতের কথা চিন্তা করিয়া, আখিরাতের সম্পদ। 14 নম্বরে নাই। কি নাম? আশরাফ আলী, দক্ষিণ পাড়া। 15 নম্বরে কি? কি নাম? আরব আলী। আর 5টা যুবক চাই। যুবকেরা তোমরা অনেক পয়সা, অনেক টাকা, অনেক পয়সা মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছে, কাজে লাগে না। এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের বাগান সাজানোর জন্য আর 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন। কি নাম? সানোয়ার, 16। 17 নম্বরে কে? কি নাম? নাইম। 18 নম্বরে কে? কি নাম? রশিদুল ইসলাম। 19 নম্বর মোহাম্মদ রশিদ। 20 নম্বর কে? 19 নম্বর কে? 19 নম্বর কে? নাই। দেখছো রফিকুল ইসলাম জীবন 500। মারহাবা কর। আপনার নাম? হ্যাঁ, আবু বকর, 20 নম্বর। আপনি? সুলেমান, 21। মারহাবা কর। আমার নবী 25 বছরে 40 বছরে বুড়িকে বিয়ে করেছে। আল্লাহ জানো মনোরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মন। মনোরে দম ফুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপড়, নিয়ে যাবে অন্ধকারেতে। অজু গোসল করাইয়া
জানাজা নামাজ দিবেন পড়াইয়া ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে পাগল মন দে দম পুরালে বুঝবি কে আপন বাইরে রাদায়াত সজন সেদিন কেউ রবে না আপন একা একা যাইতে হবে দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনদিন দেখা হবে না পাগল মন দে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা বাস থামেন 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 বাবা থামেন আমি বুঝি তো আপনারা এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছেন আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জোরটা করে আমার কথা কি বুঝতেছেন দেখছেন হাসি দেউ দিয়েন না এমন ভাবে জিকির করে মনে হয় আত্মা ভাইতে গেল জিকির নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জিকিরও ফরজ সুবহানাল্লাহ বাড়িতে কয় মানে আপনাদের একটা অভ্যেস আছে পাশে মা বোনেদের প্যান্ডেল আছে তো আস্তে কথাই বল মা বোনেরা জানি শোনে না কারণ গুনাহ হবে বোঝেন না আল্লাহ বলছে যে পুরুষ জোরে জোরে কথা বললে অসুবিধা নাই একজন আরেকজন শুনলে অসুবিধা নাই মহিলা শুনলে অসুবিধা নাই আর মহিলার কথা অন্য পুরুষ শুনলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা উল্টোটা হয়ে গেছি মহিলারা জোরে জোরে রাখে কথা বলে আর পুরুষ খুব চুপচাপ নীরব হয়ে দেখো এখন ঠিক তো ঠিক কয় লিখবে এখন যে আমি স্টেজে উঠছি তাহলে জিকির দাঁড়ায়ও জায়েজ বসেও জায়েজ শুয়েও জায়েজ একটা দিনও তো দেখলাম না যে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল বাড়ির দাঁড়া থেকে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল আপনাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল এটা তো দেখলাম না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি আসলে ঠিক থাকে না তাহলে বলা তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য জোরপান আজকের জিকির বাবাকে খুশি করবার জন্য না আজকের জিকির হবে আল্লাহকে খুশি করবার জন্য জোরকান কাকে আল্লাহ জিকির করুন লা ইলাহা এ আবাটা ভাই এইটা তো টানে না বেশি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া আপদে প্রেম খেলা ফেরামন দেয় তাদের কতই জ্বালা আল্লাহ আরশ থেকে হুকুমে এলো খুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতে গাতা কেন মানো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজি ব্যক্তি মা বাবাকে গালি দিতে পারে না কলবে আল্লাহ মুরতাজিল্লাহ কলবে আল্লাহ মুরতাজিল্লাহ সুবহানাল্লাহ তো জোরে কর ওইদিকে বাজার যেতে চাই না যে লোকটা বাজার নামাজ পড়ে তার মনটা ভালো আছে আল্লাহ বলে ও কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুঝু আমার গোলামি করো এই যে মা বাবার ওয়াজ চলে আসলো আয়াতটা বললাম দেন কিছু লোক উঠে চলে যাবো বুঝছে যার মা বাবার খেদমতের কথা বলি
শ্বশুর শাশুড়ির কথা বলতে পারে না, ও লয় করে উঠেছিল। কারণ হলো এই মা একটা মুরগি জব করে 3টে ভাই 3টে বোনে খাওয়াইছে, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়াইছে। মা খাওয়াইছে মহব্বতে, আর তোর শাশুড়ি খাওয়ায় পাম দিবেন লিখে আমার মেয়ে একজনই ভালোবাসে। কেউ অবস্থা বলতেছে নাকি? যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ও মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির পাগল। দেখি কারা উঠে যাবে, যাই উঠে যাবে তাই বুঝে সব পুরো হন আর যুবক হল। বউ নেই, ও তো বিয়ে করবার লেগে পাগল হয়ে গেছে। দেখেন এক একটা যুবকের হাতে আপনার এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের স্ক্যাম চুরি করছে মোবাইলের ভিতরে। কথা বল, মোবাইলে 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে 9টা। কয়টা? ও বাসর ঘরে যাইয়ে বাঁধেন একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কুব্বালা দিয়ে খাতনি কুব্বালা দিয়ে রেসবি কুব্বালা দিয়ে আইনি 4টা জায়গা চুমা দিবে, আর 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করিবে। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন বাসর ঘরে গেছে, ছেলেটা বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করা দিয়ে 9টা। বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি সলির জিনিস পাইছি। বউ বলে আসো দুজন নামাজ পড়ি, ও নামাজে যায় না। আপনার চেয়ারের পর সবার পর বসে আতুর উপর পা তুলে কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় বাসর ঘর আজকে দুজন আমল করবো, সুখের দুঃখের কথা বলবো, আর তুমি এই কথা বলতেছো। তখন কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোপ দিয়ে না। বউ না দাঁড়া আসিল, দাবাস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী কয় তুমি দাবাস করে করলে আল্লাহ একটু সাইতে কানের বগল দিয়ে বাঁচাইছে। যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোপ দিয়ে 10টা। কথা কর এই প্রথমটা এদিকটা কাট। কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসাওয়াল খবিসুনা লিল খবিস। খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের কাছে খবিস মার্কা স্বামী মিলবে। এ যুবক তুমি 8টা ভালোবাসা করে ওটা দিয়ে 9টা ভালোবাসা সলিড পাইছে, তুই যদি 9টা করিস 11টা করে আইছিস। থাক কও হুজুরের কাছে খুব খারাপ লাগতেছে, এই জন্য বলতেছি খেপালিও না। আমার মায়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাইয়া আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা আমার দাসত্ব করো গোলামি করো, আর তুমি তোমার মা বাবার খেদমত করো। তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কারণ মা বাবা যখন বেঁচে ছিল ওই মা আপনার কি করছে, পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসব করে দিছি, ডানে শোয়াইছে প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাচ্ছে প্রসব করিয়ে বিলাউসটা বুঝিয়ে দিছি। ওই মা কোনদিন রাগ করে বাদান খাটের নিচে ফেলে দেয় না। ও বাদান ঈদিল আযহা ঈদিল ফিতর আসলে বাদান মা বাবা সন্তানের জন্য নতুন জামা দেয়, গেঞ্জি দেয়, স্যান্ডেল দেয়, জুতো দেয়, আর ঈদের দিন দেখা যায় মা পুরোনো কাপড় পরে বাদান ঈদ পালন করে, আর বাবা পুরোনো পাঞ্জাবি গাইতে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যায়। যদি বলা যায় বাবা আপনি কেন নতুন পোশাক নতুন জামা নিলে না, মারে দিলে না, বাবা সন্তানকে কোলে নেয়, 2টা গালে চুমো দিয়ে বলে আমার সোনা মানিককে দেশের অবস্থা ভালো না রে বেটা, এ বেটা তোমার মার জন্য পোশাক কিনতে পারি না, আমি বাবা নতুন পোশাক নিতে পারি না, তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমি বাবাই আমি মা আমার চোখের সামনে দিয়ে যখন ঘুরো রে বেটা, আমি তোমার মা আমি তোমার বাবা খুশি হয়ে যাই। যখন সুবহানাল্লাহ যুবক ওই মা কেমন করে ওই মারে বাড়ি দাও, ওই বাবারে তোমরা ভুলে যাও, বাবা মারা গেছে আর কোনদিন বাবা আসবে না, মা মারা গেছে মা কোনদিন আসবে না। ও বাবা ওই মা রসনা জমি তালা তালুক রেখে গেছে, মা সুন্দর ঘর রেখে গেছে সাজানো ঘর, বাবা
জমি রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, বাবার টাকা দিয়ে বাবার জমি চাষবাস করে খায়, মার ঘরে বসবাস করি, মায়ের বাড়িতে বসবাস করে, মা বাবার নামে আমরা একটা টাকাও দান করি না। যখন ঠিক কিনে আমার মা এই জমিনে বেঁচে ছিল 112টা বছর, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি দেখছি আমার মা বিছানা বড় প্রসাব করছে, পায়খানা করছে, আমি এই হাত দিয়ে আমার মার পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি। আমার মা যখন বাদান সুস্থ ছিল, আমি যখন মার পায়ে হাত রাখছি, চুমো দিয়ে মাহফিলে গেছি, আমার মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে থাকবে। এরপরে মাহফিল থেকে যখন আসছি, আচ্ছা রাত 12টার সময় আমি বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই। মারে বলছি মা রাত বাজে 2টা, মা বাড়ির সব মানুষ আরামে ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ধরে রাখতে পারে না, বলে বেটা রে ওরা মা না আমি মা। এ বেটা তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা রে। যখন তুমি আসি আমাকে মা বলে ডাক দাও, আমি মা, আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। ও বাদান রাত্রে যখন মার কাছে গেছি, আমার মা আমার এরকম করে হাত ধরতে, শীতে আমার হাত বেঁকা হয়ে গেছে, পাটা বাদান বাঁকা হয়ে গেছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার বুড়ো মা 112 বছর বয়স, আমার মা অমনি সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে দিত। এখন না নাই, গত রাত্রি তো বাদান আসছি, পরশুদিন কত গভীর রাত্রিতে আসছি, কনকন আসি, আচ্ছা বাদান আপনার ঠান্ডা হাত বাঁকা হয়ে গেছে। ও বাদান কেউ এখন গরম তেল দিয়ে সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না। আমি মার ঘরের মধ্যে যাওয়া দেখে মা দুঃখী দিতে, আমি কাঁদতে লাগলাম। আমার বিবি বলে স্বামী কেন কান্দেন? আমি বললাম বিবি রে মা তখন বেঁচে ছিল, আমি বাড়ির মা আমার ঠান্ডা দেখে আমার মা সরিষার তেল মালিশ করি, আমার শরীর গরম করি, আমার শরীরে মালিশ করতে। বিবি রে আমার কেউ শরীরে সরিষার তেল মালিশ করে না, গরম করে দেয় না। বিবি আজকে যেতে মা থাকতো আমার শরীরে গরম করিয়া মালিশ করতো। ব্যথা সহ্য করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিছি, গভীর রজনীতে মা বাবা কবরের পাশে দাঁড়াইছি। আস্তাগফিরুল্লাহ 7 বার সূরা ফাতিহা, 2 বার সূরা ইখলাস, 3 বার হারে 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহর কাছে হাত তুললাম, বললাম আল্লাহ মা নাই বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও আমি জানি না কার মা দুনিয়ায় নাই, মাই কবরে বাবা কবরে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করিয়ে দেয়। সুবহান সুবহানাল্লাহ। আমি জানি না কার মাতা কবরে বাবা কবরে, মা কোনদিন একটা ব্লাউজ পাবে না, বাবা একটা পাঞ্জাবি পাবে না। ও বাদান একজন ব্যক্তির কাছে আমি বলবো মসজিদের উন্নতির জন্য, একজন বলে হুজুর মা নাই আমি 10,000 টাকা দেবো, একজন বলো হুজুর বাবা নাই আমি 5,000 টাকা দেবো, একজন বলো হুজুর 2,000 টাকা, একজন বলো হুজুর আমি 1,000 টাকা দিব। ও বাবা সালাম দেওয়ার সুন্নাত, জবাব দেওয়া একবার ঠান্ডা হয়ে গেছে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। কারণ সুন্নতের ক্ষেত্রে সালামের চাইতে সুন্নতের চাইতে ওয়াজিব বড় বাড়ি হয়, কিন্তু সালামের ক্ষেত্রে ওয়াজিবের চাইতে সুন্নত বাড়ি। সুবহানাল্লাহ। এনে সালাম দিলে 90 নেকি, জবাব দিলে 10 নেকি। এই জন্য মনে হয় আপনারা সালাম দিচ্ছেন। ঠিক আছে, লোক ভালো, আল্লাহ জানে বিনি হিসেবে জান্নাত নসিব করে। আমিন কর, জোরে কর, যাই দিবি নি। বেহেশতে কি এতই সস্তা নাকি? তাহলে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি যদি সালাম না দেন গুনাহগার হবেন না, উত্তর যদি না দেন গুনাহগার হবেন। তাহলে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব এখন কাকে বলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন সালাম ওই মানুষকে দিবেন তার কান পর্যন্ত যদি পৌঁছে, না কান পর্যন্ত পৌঁছলে কোন উত্তর দিতে পারবে?
ক্লিয়ার বুঝতেছেন? আর যে লোকটা উত্তর দিবে ওই লোকটা জানে কান পর্যন্ত পৌঁছে একই ওয়াজিব বলে সুবহানাল্লাহ একটু জোরে বল। আরেকবার সুযোগ দিলাম শুনলে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ডেপ ডেপ করে কে মোটা মোটা লাগতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كده مسألة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়া যাবে অন্ধ গড়েতে ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ গড়েতে পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন ভাই বেরাদায়া তো সজন সেদিন কেউ রবে না আপন ছেলে বিয়া সঙ্গে যাবে না দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনদিন দেখা হবে না পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হয়ে যাবে
এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছে, আমাদের সাধারণ 3 জন মহিলা যদি জরগা করে, জিকির দাঁড়ায়ও যায়, বসেও যায়, শুয়েও যায়, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। না একটা দিনও তো দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হইলে, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হইলে তোমাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি থাকে না। তাহলে বোঝা যাচ্ছে এই জিকির আল্লাহকে না চলবে না। কে নামাজ যেমন বড়, জিকিরও বড়, সুবহানাল্লাহ। না না, জিকির এখানে করা হয় না, জিকির বাবার বাড়ি জিকির করতে শালার লুঙ্গি থাকে। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া আকাদে প্রেম খেলা ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহ রাসূল থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা কেনে মানুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিনের উলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, উপস্থিত আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় আমার ছোট ভাই হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, কোন আমিন। কোথায় এতক্ষণ ওয়াজ করছে ড্যাব ড্যাবা মাইক দিয়ে, আমি তো কি হবে না আল্লাহই ভালো জানে। ও তো ইয়ং ম্যান, আমি তো বুড়ো মানুষ। সাউন্ড আমার গলা কি আসলে এইরকম মোটা? মানুষ বুড়ো বের বাড়ি, আল্লাহ গলা এখনো চিকন রাখছে। না না, মিক্সার তো না হইছে কি, এদের মুখে বললাম একটু বেশি হয়েছে, আপনাদের বক্সের বললাম একটু কমা দিলেই ঠিক হবে, অধিক কোন চিকন হচ্ছে। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারোর কান থাকতেনি তো, আমি কি ওইটা করছি, উনি রাগ করছে আমার উপর। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও বুম মারতেছে, বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বুম পারে না আর বিল্ডিং মারে না, বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারাবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান টান করে দেখান তো দেখি। একটাও তাকবীর হলো না। না না, এখানে তাকবীর দিয়ে লাভ থাকে, মানে এখানে তাকবীর দিয়ে লাভ থাকে। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবাব থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের শারীরিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে। এক নম্বর খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতি, তিন নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল গলিব। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী, গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বনি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। গায়ে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাজান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবার জন্য সুলকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে বাজান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদিত হচ্ছে, এই তারকাটা বাজান ঝিকমিক ঝিকমিক করে বাজান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন। আর ভাইরা আমার এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত আইয়া আবার কবরের উপরে আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আরেকটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো
মুসলমান বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর আকাদার হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে, নবী গো। দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, বাদান কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। ওবাদান হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে, এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ, আমার ভাইরা, আমার জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দাঁড়ায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাচ্চা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত চলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন, আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আজা তোমায় দিবে না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না, আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। তাহলে বলুন, আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ আজকে রোজা রাখো, এই কথা টাকা। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে উপরে বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতর আছে পাখি, ঢুকলো কিভাবে? এই খাঁচার ভিতর আছে না পাখি, ঢুকলো কিভাবে? এই মসজিদ না বদিলে বাবে খবর কি পাবে? ওই মসজিদ কালে মাংসানা পাখির তো খাওয়া হইল
না মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি এই পাখি নামাজ চায় পাখি রোজা চায় পাখি কোরআন তেলাওয়াত চায় পাখি চায় জিকির সুবহানাল্লাহ করলেন না কুল্লে সাইয়্যিদ সিকালাতুল কুলবিহিল জিকিরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি কাপড়ে যদি ময়লা পড়ে সাবান আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয় আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন কথা বুঝতে চান না মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতা দাগ লেগেছে এগুলি কি কাম হইল মাইক চিনচিন করে তুললে মনে বাবলা পাতা দাগ লেগেছে তুই লেগে যাই সাবানে সাবানে ওই মনের মালা মজিবে কেমনে খাদ্য তো যায় না রে দুলে সবাব যায় না রে মোলে সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের মালা মজিবে কেমনে কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবিহুল জিকিরুল্লাহ বেশি বেশি করে জিকির করো আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে জোরে কর আল্লাহু আকবার আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে তার তো বাদানি একটা নাই আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই কথা বুঝতেছেন না এরকম লোক আছে না নাই ওইদিকে বাদান যাইতে চাই না জিকির করো আল্লাহর কোরআনে যা আছে রাসূলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে সিফাতে নাম গুণে আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক আপনি যতই ডাকবেন না খুশি হয়ে যাবে কি তা না ডাকে বলে আসে না বাদান নাই এইরকম বন্দামি করার দেশ না এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ সাইয়্যিদুল্লাহ বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে জোরে কান মারহাবা আমার ভাইরা আমার তাহলে নামাজ বেহেশতের চাবি আসসালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না নামাজ যদি জান্নাতের চাবি হয় নামাজের চাবি হলো বাজান ওযু সুবহানাল্লাহ করে আপনার নামাজের চাবি হলো বাজান ওযু আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান ওযু লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি ওযু না দিবেন কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না নামাজ যদি না পড়েন আপনার ওই ওযু যদি না করেন আপনার নামাজটা হবে না একজন বলে হুজুর স্টেজে উঠলে মিম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন নামাজ পড়লে কি পাওয়া যায় হুজুর বলে বাবা নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ তাই দিয়ে দেয় আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কত নামাজ কি কয়দিনের জিনিস তবে আলেমরা জানে একটা মানুষ 40 দিন ইকামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায় হুজুর বলল বাবা তুমি 40 দিন নামাজ পড়ো হুজুর 45 দিন পড়বো কাপড় 45 দিন নামাজ পড়ছে আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে হুজুর নামাজ দিয়ে পাগল হন আল্লাহ আমাকে ঠকাইছে 45 দিন নামাজ পড়ছি আল্লাহ আমাকে ঠকাইছে আল্লাহ কি কাউরে ঠকায় হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছে কয় কিভাবে কয় 45 দিন নামাজ পড়ছে একদিন ওযু করিনি ওযু ছাড়া নামাজ হয় না বাদান হবে না হওয়া সম্ভব না একদিন একটা লোক নামাজ পড়তেছে আমি দেখতেছি একটা লোক এদিক তাকান সিয়ারা কি একবার খারাপ হয়ে একটা লোক নামাজ পড়তেছে দেখলাম বাবা ভালোভাবে নামাজ পড়তেছে হঠাৎ করে সৌসেজদা দিয়ে ফেলছে তাই বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে সূরা সবক কি ভুল হয়েছে কানা তাহলে সৌসেজদা দিলেন কে কাগজের বাতাস বের হয়েছে চিন্তা করে দেখেন ও এই ফতোয়া জানে না তো বাতাস বের হলে ওযু দেওয়া লাগবে আচ্ছা যদি বাতাস বের হয় নামাজের সময় আপনার সৌসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি এজন্য আলেমের দরকার
এদিন আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রাসূল কি বলছে যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকিমা সানা, কথা বুঝতেছেন না, নামাজ দেখুন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাদান সালাত আছে, মূল সালাত। এই জন্য রাসূল বলছে খাওয়ান দিয়ে খাবার দিয়ে তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না। কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবাদান, এখন দেখুন আপনার মসজিদে যখন মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বাদান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে জায়গা মানুষ নিরাপদ ভাবে বাদান নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলে রিংটোন যদি বাজে ওঠে, সালাম ফিরে জুমার পায় না, এ কার মোবাইল বাজছে রে, দেখ কি নামাজ, কার রিংটোন বাজলো, ওই লোকটা ভয়ে কামসাস কম মনে নাই, খালি তোর মনে থাকে না, কথা কম আছে না। কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে বাদান মিয়াদের নামাজ নষ্ট করতেছে, কথা বুঝতেছেন না। মা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম, তুমি রহিম ও রহমান, আমাদের উপর রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। ঘরের মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে না। রূপে আমারা ঘুম জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, আল্লাহু আকবার বললেন না। ও বেদান মাহবুবদের নামাজটা খুব সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মাহবুবদের নামাজটা বাদান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাদান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন, মেয়ের হাতে বাদান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবে। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা কওয়া স্যার মনে থাকো, রাগাজানি দিও না, ইস্তেরি করে ছেড়ে দেবো। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলে রে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে, ছেলে রে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইক চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে, ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে, ছেলে রে বাইক দিও না, সিল্লা বলেন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাজানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাজান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাজান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রইছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিলে মসজিদে কি তোর ছেলের হাতে 10 মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা কথা করে না।
বলছি যে ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওরা তো তার মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ? আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে তার মোবাইল আছে, ও পীরের জাত না। কারণ বলে একটা ছবি দেখে, কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল নেই না, পাঠা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব, তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ দিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি, ওরা একদিন মুখ খোলে নাই। কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে কি? গরু বর্গে কবরস্থান বানাইছে। কথা কন। তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি, একটা দিনে তো তোকে প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। ওখানে আমি চিনি না। এই যে দেখে ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, যখন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, কুকুর ওমর থেকে কয়, কুকুর কি বুঝায়? কুকুর বোঝায় মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায়, মানে কুত্তা যেমন খেয়াল করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে একদিন সাধারণ কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিছ, ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিছ পিছ যাওয়ার মনে আস্তে আস্তে মোবাইল নাম্বার। আমি চিন্তা করলাম লক্ষণ তো ভালো না, আমি দেখার বড় না দেখার ভান করি। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করে, গাছে সুন্দর ফুল ফুইটে আছে, কিসমিস কাটা হাড়ে, না জানি কত সুন্দর ভিতরে। চিন্তা করলে কোন বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে, যেমন কুকুর তেমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ওয়াহি আল বাসরি ইয়াদুরান্না, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন। যায় কেডা? না না, যায় না এরকম করে। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের অমর বসে থেকে মিস কল দেয়, উনি ও বাইরে যা ব্যাক করবে। শোনেন, এই যে আমার মোবাইল আমি চিপেতে ধরে রাখছি, সিলেবেট দিচ্ছি না, আপনারা কিছু সময়ের জন্য মোবাইল চিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত চিল্লেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানসিকতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাজার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআন বুজিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাজার 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে, এই মেয়ে, একবারে খারাপ নাকি?